তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজ তোমাদের জন্য উপস্থিত করেছি কোষে দেখি ১.১ নম্বর অধ্যায়। এই ১.১ নম্বর অধ্যায়ে তোমাদের জন্য থাকছে পূর্ব পাঠের পুনরালোচনা। এরপর তোমরা ৯ দাগের ৫ অঙ্কটি দেখো ০.০৭ গুণিত ০.২ গুণিত ০.৫। এই সরলটিও দশমিকের গুণফল আকারে রয়েছে। প্রথমে আমরা এই দুটো সংখ্যার মধ্যে গুণ করব। তাহলে গুণফল দেখো তোমরা আগের মতোই, দশমিকটা আমরা সবার শেষেই বসাবো। ২ দিয়ে গুণ করলে ৭ দুগুণে ১৪, ৪ হাতে থাকে ১। ২ এর সঙ্গে ০ গুণ করলে ২ শূন্যই ০ হয়, হাতের একটা যোগ করে দিলে শূন্যর সাথে ১ হয়। এরপর ২ শূন্যই ০। এখানে গুণিত দিলাম, এবার ০ দিয়ে গুণ। ০ দিয়ে ৭কে গুণ করলে হয় ৭ শূন্যই ০, ০র সঙ্গে ০ গুণ করলে ০ হয়, আবার ০র সঙ্গে ০ গুণ করলে ০ হয়। এরপর আমরা এখানটা যোগ করব, ৪ করতে ৪, ১ আর ০ যোগ করলে ১ হয়, ০র সঙ্গে ০ যোগ করলে ০ হয়, আর ০। এখানে দেখো দশমিকের পর দুটো সংখ্যা রয়েছে, এখানে দশমিকের পর একটা, তাহলে দশমিকের পর মোট কটা হলো? ৩টে। তাহলে দশমিকের পর দেখো ৩টে সংখ্যা রেখেছি, ১, ২, ৩। এই হলো প্রথম দুটো সংখ্যার গুণফল। তাহলে লিখে দেব ০.০১৪। এরপর এটা রয়েছে ০.৫। এরপর এই দুটোর আবার গুণ করব আমরা একই রকমভাবে। এই গুণফলটা এখানে আমরা পেয়েছি, তো এইটার সঙ্গে গুণ করছি। তাহলে গুণ করলে একই রকমভাবে ৫ দিয়ে গুণ করলে ৪ ৫ এ ২০ শূন্য, ৫ একে ৫, আর হাতের ২টা যোগ করলে ৫ ২ ৭ হয়। এরপর ৫ শূন্যই ০, একই রকমভাবে ৫ শূন্যই ০। গুণিত দিলাম, ০ দিয়ে গুণ করলে ৪-এর সঙ্গে ০ গুণ করলে ৪ শূন্যই ০ হয়, আবার ১-এর সঙ্গে ০ গুণ করলে এই ০ আর ১-এ গুণ করলে হয় ০, আবার ০-র সাথে ০, আবার এই ০-র সাথে ০ গুণ করলেও ০ হয়। এরপর আমরা যোগ করব, দেখো ০ এখানে বসলো, ৭ আর ০ যোগ করলে ৭ হয়, ০ করতে ০, অর্থাৎ ০ যোগ করলে ০ হয়। এখানেও ০ যোগ করলে ০ হয়, এখানেও ০ হয়। এরপর দেখো এখানে দশমিকের পর ৩টে সংখ্যা রয়েছে, এখানে দশমিকের পর একটা রয়েছে, তাহলে মোট কটা হলো দশমিকের পর? ৪টে। ৩টা আর একটা করলে যোগ করলে ৪টা হয়, তাহলে দশমিকের পর দেখো ৪টা সংখ্যা রয়েছে। এরপর আমরা এই গুণফলটা এখানে বসাবো, ০.০০৭০। দশমিকের পর যদি শেষে ০ থাকে তাহলে সেটা রাখার প্রয়োজন নেই, তাই কিন্তু কেটে দিয়েছি। তাহলে উত্তর হলো কত? না ০.০০৭। এই হলো উত্তর। এরপর তোমরা ৯ দাগের ৬ অঙ্কটি দেখো, ০.০২৯ গুণিত ২.৫ গুণিত ০.০০২। এই সরলটি দশমিকের গুণফল আকারে রয়েছে। তো প্রথমে এই দুটো সংখ্যা আমরা গুণ করব আগের মতনই। ৫ লং ৪৫-এর ৫, ৫ দুগুণে ১০, আর হাতে ৪ যোগ করলে ১৪, ৪, ৫ শূন্যই ০, হাতের একটা যোগ করলে ১ হয়, ৫ শূন্যই ০। এরপর ২ দিয়ে গুণ করলে ৯ দুগুণে ১৮-র ৮, ২ দুগুণে ৪, আর ১-এ ৫ হয়, ২ শূন্যই ০, ০, ২ শূন্যই ০। এরপর এখানে যোগ করব, যোগ করলে দেখো ৫ করতে ৫, ৮ ৪-এ ১২, ২, ৫ ১-এ ৬, হাতের একটা যোগ করলে ৭ হয়, ০ করতে ০, ০ করতে ০। এখানে দশমিকের পর ৩টে সংখ্যা, এখানে একটা রয়েছে, মোট হলো দশমিকের পর ৪টে সংখ্যা। তাহলে ১ ২ ৩ ৪, দশমিকের পর এখানে দেখো ৪টে সংখ্যা রয়েছে। তাহলে আমরা প্রথম দুটো সংখ্যায় গুণ করে পেলাম ০.০৭২৫, আর এই সংখ্যাটা রয়েছে ০.০০২। এরপর এই দুটো সংখ্যায় গুণ করলে আমরা উত্তর পেয়ে যাব। তো এই সংখ্যাটা এখানে রয়েছে, এরপর আমরা এখানে লিখে দেব যে ০.০০২। ২ দিয়ে গুণ করব, ৫ দুগুণে ১০-এর ০, এরপর ২ দুগুণে ৪, আর হাতের একটা যোগ করলে ৫ হয়, ৭ দুগুণে ১৪, ৪, ৭ ২ শূন্যই ০, তো হাতের একটা যোগ করলে ১ হয়, এরপর ২ শূন্যই ০। এরপর ০ দিয়ে গুণ করব, এখানে গুণিত চিহ্ন দিলাম, ০ দিয়ে গুণ করলে ৫ শূন্যই ০, ২ শূন্যই ০, ৭ শূন্যই ০, ০ করতে ০, আবার ০ করতে ০। আবার গুণিত দিলাম, আবার এই শূন্যটা দিয়ে এই ৫টা সংখ্যাকে গুণ করব, তো ৫ শূন্যই কত হয়? ০, আবার ২ শূন্যই ০, আবার ৭ শূন্যই ০, ০র সঙ্গে ০, আবার এই ০র সঙ্গে ০ গুণ করলে ০ হয়। আবার গুণিত দিলাম, এরপরে এই শূন্যটা দিয়ে আবার ৫কে গুণ করলে ৫ শূন্যই ০, আবার এই ০ দিয়ে ২কে গুণ করলে ২ শূন্যই ০,
আবার এই 0 দিয়ে 7কে গুণ করলে 7 শূন্যে 0, 0 সঙ্গে 0 গুণ করলে 0 হয়, আবার 0 সঙ্গে 0 গুণ করলে 0 হয়। তাহলে আমরা এবার যোগ করব, 0 করতে 0, 5 করতে 5, এরপর 4, 0, 0 যোগ করলে 4 হয়, এরপরে 1 এর সঙ্গে 0 যোগ করলে 1ই হয়, আবার 0 এর সঙ্গে 0 যোগ করলে 0 হয়, এখানেও 0 এর সঙ্গে 0 যোগ করলে 0 হয়, এখানেও 0 হয়, এখানেও 0 হয়। দেখো এখানে দশমিকের পর 4টে রয়েছে, এখানে দশমিকের পর 3টে সংখ্যা রয়েছে, তাহলে মোট কটা হলো? 4 আর 3 7টা। তাহলে দশমিকের পর 7টা সংখ্যা রাখতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে দেখো দশমিকের পর দেখো 7টা সংখ্যা হয়েছে। এই গুণফলটা এখানে লিখব, 0.3টে 0, তারপরে 1, 4, 5, 0। দশমিকের পর শেষে 0 রাখার প্রয়োজন নেই, তাহলে আমরা লিখতে পারি উত্তর 0.000145। এই হলো উত্তর। যদি তোমাদের অঙ্কগুলি ভালো লাগে তোমরা চ্যানেলটি লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পরবর্তী অঙ্কগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে।